رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ولا يعلمون وقال النبيون نبيكم صلى الله عليه وسلم وعن أنس مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحديث সমস্ত প্রশংসা সমস্ত গুণগান উপাসনা আরাধনা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন কুন ফায়াকুনের মালিক যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এই একটা জান্নাতের টুকরোর মধ্যে বসার তৌফিক নাত করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই যে মহামানবকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা কুল কায়নাত মুখলুকাত কিছুই সৃষ্টি করতে না সেই মহান রব্বুল আলামিনের দরবারে সেই মহান রব্বুল আলামিনের মহামানবের উপরে দরুদ ও সালাম প্রেরণ করে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমার বক্তব্যের মূল টপিক হলো ইলম শব্দের অর্থ হলো শব্দার্থিক অর্থ হলো জ্ঞান। যদি আমরা যেহেতু মাদ্রাসায় পড়ি, যে ইলমের যে চর্চা হয় মাদ্রাসায় কওমি মাদ্রাসায়, এই ইলমটাকে ইসলামিক পরিভাষায় বলা হয় কুরআন হাদিস এবং ফিকার জ্ঞানকে। এই কোরআন হাদিস ফিকার জ্ঞানকে বলা হয় ইলম। তো এই ইলম শিক্ষা করা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন তালাবাল ইলমি আলা ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে সমস্ত মুসলমান নরনারীদের উপরে ইলম শিক্ষা করা একান্তভাবে জরুরি। কতটা জরুরি যে ইলমের দ্বারাই আমি আমার আল্লাহ আমার স্রষ্টাকে চিনতে পারবো, যে ইলমের দ্বারা আমি আমার মহামানব মহা আইডল মহানবীকে আমরা চিনতে পারবো, ততটাই ইলম জরুরি। যে ইলমের দ্বারাই আল্লাহর হুকুম আহকাম আমরা জানতে পারবো, যে ইলমের দ্বারাই আল্লাহর মামুরাত আল্লাহর আদেশগুলো জানতে পারবো, সেই ইলমটা হচ্ছে জরুরি। যে ইলমের দ্বারাই আমরা আল্লাহর নিষেধ জানতে পারবো, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, সেই ইলমটা হচ্ছে আমাদের জন্য জরুরি। তো ইলম শিক্ষা করতে কোথায় লেখা আছে? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এবং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান, যে মুসলমানদের জন্য নিশ্চিত নয় যে তারা একসঙ্গে সবাই জিহাদে বেরিয়ে যাবে। কেন? ফালাওয়া নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, সুতরাং তাদের মধ্যে থেকে তাদের বড় দল থেকে এক দল কেন বাড়ালো না যারা জিহাদে যায়নি? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা যেন জ্ঞান অর্জন করে। কেন? লিয়ানযুরু কওমাহুম, যারা জিহাদে যায়নি, যে কওম যে জাতি তারা জিহাদে যায়নি তাদেরকে সতর্ক বার্তা দেবে। কিসে? আল্লাহর নিষেধাজ্ঞা, আল্লাহ যেটা বলেছেন এবং যেটা আদেশ করেছেন সেই আজ্ঞা দেবে, যে কাজ থেকে বাধা করেছেন সেই বাধাটা তাদেরকে শিখিয়ে দেবে। ইযা রাজাউ ইলাইহিম, কখন যখন তারা জিহাদ থেকে ফিরে আসবে, প্রতিবারে কি হবে? লাআল্লাহুম ইয়াহজারুন, তারা গুনাহ থেকে বেঁচে যাবে। এবং হাদিসের মধ্যে দেখলে পাওয়া যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم من طلب العلم من خرج في طلب العلم حتى يرجع فهو في سبيل الله, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বেরিয়ে যায় সে যেন আল্লাহর রাস্তায় থাকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারজিয়া, তারা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইলম শিক্ষা না করে দেশে ফিরে আসে। এখানে আল্লাহর রাস্তায় থাকার মানে হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্য একটাই, যে আল্লাহর দ্বীনকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করা, দ্বীনকে কায়েম করা। এই দ্বীনকে কায়েম করার জন্য আমাদের মধ্যে একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে জ্ঞান। একটা জিনিসের হাতিয়ারমূলক, সেটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান অর্জন করা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য একটা হচ্ছে হাতিয়ার। যেমন ভাবে জিহাদের মধ্যে মুজাহিদরা জিহাদ করে কেন? যে
দুশ্মনের জুলুম থেকে বাঁচার জন্য, মুসলমানের অত্যাচার থেকে বাঁচার জন্য, তেমনভাবে একজন তলবে ইলিম তালাশ করেনওয়ালা সে ইলিম তালাশ করবে একটাই কারণ, সে তার নফসকে দমন করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাদু জিহাদ জিহাদুল হায়া, সব থেকে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। তো দর্শক বৃন্দ, আমরা এই কিছু কথার মধ্যে জানতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম যে কোন আয়াতে বুঝলাম বলছেন যে জানে এবং জানে না সে কখনো হেক হতে পারে না। তো সেই রকম ভাবে আমাদেরকেও জানা দরকার এবং আমরা যাতে আল্লাহর মামুরাতগুলো জানতে পারি এবং মানিহাতগুলো জানতে পারি, সেইটুকু জ্ঞান আমাদের জন্য ইলম শিক্ষা করা ফরজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলা ও শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখনকার প্রতিযোগী রফিকুল আরবি সোম, এটি শেষ প্রতিযোগী।